16 বছর পর পিলখানার বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত হচ্ছেন 178 বিডিআর সদস্য। কাশিমপুর ও কেরানীগঞ্জ কারা ফটকে ভিড় করছেন স্বজনেরা। স্বজনদের বরণ করতে সকাল থেকে ফুল ও মিষ্টি নিয়ে কারাগারের ফটকে অপেক্ষা করছেন স্বজনরা। আনন্দ অশ্রুতে ভাসছেন তারা। এ সময় দেরিতে হলেও ন্যায় বিচার পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন তারা। গত 19 জানুয়ারি কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক ইব্রাহিম মিয়ার আদালতে সাক্ষ্য গ্রহণ ও জামিন শুনানি শেষে বিস্ফোরক মামলার আসামিদের জামিনে মুক্তির আদেশ দেয়া হয়। বাবা থেকেও না থাকার মতো অনেক কষ্ট, অনেকে বাবার আদর পায়, আমি পাইনি। খুব কষ্ট করে বাচ্চাগুলোকে মানুষ করতেছি। এখন 16 বছরের পর আমরা এখানে আজকে সাক্ষী দেখা হবে সামনাসামনি। ছেলে মেয়ে বউ বাচ্চা পাইছি, খুব আনন্দ লাগতেছে। 16 বছর যে কি কষ্টে আমরাই জানি। এই মুহূর্তে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন সহকর্মী সাদিকুর রহমান এবং আমান নবী। সরাসরি প্রথমেই যাচ্ছি সাদিকের কাছে। সাদিক, হ্যাঁ, বিডিআর হত্যাকাণ্ডের পর দীর্ঘ 16 বছর আসলে কারাবরণ করার পর, কারাবাসের পর কিন্তু অবশেষে আজকে 178 জন জামিনে মুক্তি পেতে যাচ্ছেন বিডিআর সদস্য। এবং ইতিমধ্যেই কিন্তু কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কিন্তু মুক্ত হওয়া শুরু করেছে বিডিআর সদস্যরা। এবং এখানেও কিন্তু অপেক্ষমান আছেন যারা মুক্তি পাবেন তাদেরকে আসলে বরণ করে নিতে। কিন্তু এখানে সকাল থেকে, ভোর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, পরিবারের সদস্যরা কিন্তু এখানে হাজির হয়েছেন, ফুল নিয়ে অপেক্ষায় আছেন তাদেরকে বরণ করে নেবেন। এই যে একটা দীর্ঘ কারাবাসের পর এখন যে মুক্তি পেতে যাচ্ছে, আসলে এটা কিন্তু অন্যরকম একটা অনুভূতি এবং পরিবেশ এখানে বিরাজ করছে, একটা উৎসবমুখর পরিবেশ এই কেন্দ্রীয় কারাগারের সামনে। আমরা আসলে দেখেছি কিছুক্ষণ পরেই আসলে, যদিও গতকালকে এই যে তাদের মুক্তির বিষয়ে যে জামিননামা এই কোর্ট থেকে কারা কর্তৃপক্ষের কাছে যে এসেছে এবং সেটাকে যাচাই বাছাই শেষে কিন্তু এখন প্রক্রিয়া চলছে তাদেরকে জামিনে মুক্তি দেওয়ার বিষয়ে, এবং অপেক্ষমান আছে সবাই। আমরা একটু আসলে আমাদের একজন সহকর্মী আছে যিনি এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন আসলে রিপোর্টিং করছে, তার সাথে আমি কথা বলতে চাই। আমরা জানতে চাই যে এতদিন সময় কেন লাগলো? এখানে বিডিআর বিদ্রোহের পর যে হত্যা মামলাটি হয়েছিল, সেই হত্যা মামলায় কিন্তু যারা খালাস পেয়েছে তাদেরকে এই বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় মুক্তি দেওয়া হয়েছে, এবং এত দীর্ঘ সময় কেন লাগলো? সাদিক, আপনাকে শুরু থেকে এই বিষয়টা বলতে হবে। 2009 সালের 25 এবং 26 তারিখে যে ফেব্রুয়ারি মাসের যে হত্যাকাণ্ডটি হয়, সেই হত্যাকাণ্ডের পরবর্তীতে কিন্তু মামলা হয়েছে মোট দুটি। প্রথমত একটি হত্যা মামলা হয়েছে এবং পরবর্তীতে আরেকটি বিস্ফোরক মামলা হয়েছে নিউ মার্কেট থানায়। তো প্রথমত হত্যা মামলার বিচারটা কিন্তু নিম্ন আদালতে হয়েছে এবং নিম্ন আদালত থেকে একটা রায় হয়েছিল। সেই রায়ে কিন্তু 2013 সালে পরবর্তীতে কিন্তু উচ্চ আদালতে এটা নিয়ে আবার আপিল হয় এবং 2017 সালে একটা রায় হয়, এবং সেই রায়ের পূর্ণাঙ্গ আদেশ কিন্তু 2020 সাল নাগাদ চলে আসে। এবং সেখানে দেখা যায় হত্যা মামলায় যারা খালাস পেয়েছে তারা কিন্তু বিস্ফোরক মামলায় তারা কিন্তু আবারও কারাবন্ধ থেকেছে এবং তারা কোনোভাবে মৃত্যু ছাড়া কেউই এই মামলা থেকে মুক্তি পায়নি। পরবর্তীতে সরকার পতনের পর, অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের পর, এই মামলাটি কিন্তু নতুন করে আলোর মুখ দেখার সম্ভাবনা তৈরি হয় এবং পরবর্তীতে এই মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে কিন্তু এই মামলাটি শুনানি শুরু হয়। কিন্তু সাক্ষ্য গ্রহণ এবং শুনানির যে 4টি দিন পড়েছিল, সেই 4টি তারিখে কোনোটিতেই তারা কিন্তু কোনো প্রকার সাক্ষী হাজির করতে পারেনি, কোনো প্রকার শুনানি অনুষ্ঠিত হয়নি। এবং সবশেষ এই গত 9 তারিখ, অর্থাৎ জানুয়ারি মাসের 9 তারিখে ঢাকা আলিয়া মাদ্রাসার যে অস্থায়ী আদালতটি রয়েছে, সেখানে কিন্তু একটি জামিন শুনানি এবং সাক্ষ্য গ্রহণের কথা ছিল, এবং সেটি আমরা একটু জানতে চাই যে গত যে 19 তারিখে যে জামিনের আদেশ হয়েছে, জামিনের আদেশ হওয়ার পর আসলে যাদেরকে জামিন দেওয়া হয়েছে সেটা তো আসলে যাচাই বাছাই করা হয়েছে। এখন সেই 19 তারিখ থেকে আজকে এখনো পর্যন্ত মুক্তি পাননি। তো এত দীর্ঘ সময়টা কেন এবং কাদেরকে জামিন দেওয়া হয়েছিল, এবং এই যে জামিন যাদেরকে দেওয়া হয়েছে সেক্ষেত্রে যাচাই বাছাই চলেছে? আমরা যতটুকু এখানে জানতে পেরেছি যে যাদের উচ্চ আদালতে আপিল আছে, অর্থাৎ হত্যা মামলায় খালাস পাওয়ার পরও আপিল থাকার কারণে, আপিল যে ঝুলন্ত থাকার কারণে কিন্তু অনেকেই যারা খালাস পেয়েছিলেন হত্যা মামলায় তারা কিন্তু পাননি জামিন, বা তাদেরকে এই যে যাচাই বাছাইটা হয়েছে সেক্ষেত্রে আপনি কাদেরকে বিবেচনা করে জামিনটা দেওয়া হয়েছে, এই বিষয়টা আপনি একটু জানতে চান? আচ্ছা সাদিক, এখানে একটা ব্যাপার আছে। আদালত কিন্তু একটি আদেশ দিয়েছেন, সেই আদেশটা এমন, যারা
হত্যা মামলায় যারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে বিস্ফোরক মামলার রয়েছে, এর মধ্যে একটা ক্যাটাগরি তৈরি করে দিয়েছে যারা হত্যা মামলায় খালাস পেয়েছে এবং যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল নেই তারা খালাস পাবেন। পাশাপাশি যারা উচ্চ আদালতে যাদের জন্য আপিল রয়েছে এবং তারা কিন্তু মুক্তি পাচ্ছেন না, পাশাপাশি যাদের হত্যা মামলায় সাজা হয়েছে এবং সেই সাজাটা তারা এরই মধ্যে অর্থাৎ গত 16 বছর সেই সাজাটি খেটেছেন আসলে তারা মুক্তি পাচ্ছেন। যেটা বলছিলেন আমান, যে এটা যাচাই বাছাই প্রক্রিয়া শেষে কিন্তু এই গতকালকেই কাদেরকে জামিন দেওয়া হবে, কারা মুক্তি পাবে সেটার তালিকা চলে এসেছে এবং সেটা যাচাই বাছাই করে এখন প্রক্রিয়া চলছে এবং কিছুক্ষণ পরেই তারা একে একে জামিন পাবেন, মুক্তি পাবেন এবং তাদেরকে বরণ করে নেবেন তার পরিবারের সদস্যরা। আমরা সেই অপেক্ষায় আছি এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে এমনও অনেকে আছে যারা তাদের বাবাকে আসলে 3 বছর বয়সে তার বাবাকে এখানে কারাবরণ করে এবং দীর্ঘ সময় পর স্বজনকে ফিরে পাচ্ছেন। এই আনন্দটা আমরা দেখেছি স্বজনদের মাঝে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে সহকর্মী সাদিকুর রহমান এবং আরেক সহকর্মী আমান নবী আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন।